নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো খেসারি শাক। খেসারি শাক ভাজা এভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এখানে খেসারি শাককে খুব ভালো করে বেছে নিয়েছি। এবার এই শাকটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি এখানে শাকটাকে খুব ভালো করে ধুয়ে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর আছে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা আর তার সাথে বেগুন। তো এই বেগুনকেও কিন্তু ছোট করে কেটে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দেব এর মধ্যে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন পাঁচফোড়নগুলো কিন্তু একদম ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন নাড়াচাড়া করতে করতেই কিন্তু লঙ্কাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা বেগুন। তো বেগুনের টুকরোগুলোকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এইরকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন ও পুরনো সকল বন্ধুকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণ হলুদ দেওয়ার পর বেগুনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বেগুনটা কিন্তু ভাজা হয়ে এসছে। আর বেগুন কিন্তু প্রচুর পরিমাণে তেলটাও টেনে নিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা খেসারি শাকটা। তো শাকটা আমি সবটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কিন্তু এভাবে নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে ভাজতে হবে। তো দেখুন এইভাবে ভাজতে ভাজতে কিন্তু শাকটা অনেকটাই কম হয়ে এসছে। এবার শাকের মধ্যে দিয়ে দেব হলুদ আর পরিমাণ মতো লবণ। তো লবণ হলুদটা দিয়ে শাকটাকে কিন্তু আরও কিছু সময় ধরে ভেজে নিতে হবে। তো শাকটা একটু ভেজে তো কিছু সময় নিয়ে কিন্তু শাকটাকে খুব ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। শাকটা দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। এভাবে কিন্তু খুব ভালো করে বেগুনগুলোকে একটু করে দিতে হবে, তাহলে বেগুনগুলো একটু ঘাটা ঘাটা হলে শাকটা আরও মাখা মাখা হবে।
এবার শাক ভাজার মধ্যে একটু মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যারা চিনিটা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন, কিন্তু চিনিটা এখানে দিলে খেতে কিন্তু শাকটা খুব ভালো হয়। তো চিনিটা দিয়ে আমি আবারও কিন্তু এভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে নিরামিষ খেসারির শাক রেসিপি। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।